নমস্কার, সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব চ্যাপ্টার 7 স্পেশাল ট্রান্সলেশনসের অন্তর্গত লেসন মিসলেনিয়াস ট্রান্সলেশনসের পার্ট 2 ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস সম্পর্কে। তবে এক্ষেত্রে আমি বলে রাখি, আমি কিন্তু এই ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস বলতে আমি ডিগ্রি চেঞ্জ বোঝাচ্ছি না। আমি এই ক্লাসে যে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস রিলেটেড যে ট্রান্সলেশনস হয় বেঙ্গলি টু ইংলিশ, সেটা সম্পর্কেই আলোচনা করব। তো এই ক্লাসটা বেসিক্যালি হবে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশনসের জন্য যে অ্যাডজেক্টিভের যে ডিগ্রির ব্যবহার সেটা সম্পর্কে। ঠিক আছে, তো এই ক্লাসে দেখে নেওয়া যাক যে আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশনসের ক্ষেত্রে কেমন অ্যাডজেক্টিভের ডিগ্রি কেমন ব্যবহার করি সেটা জেনে নেওয়া যাক। ঠিক আছে, আর এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি যে আমরা শুধু ট্রান্সলেশনসের জন্য টেন্সের ট্রান্সলেশন বা মোরাল ভার্বের ট্রান্সলেশন শুধু এইটুকু জানলেই হবে না। ট্রান্সলেশনসের বিভিন্ন নিয়ম আছে, ঠিক আছে। সেটা হতে পারে ইন্ট্রোডাক্টরি, দেয়ার, ইন্ট্রোডাক্টরি, ইট, ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল, ভার্বাল নাউন, সব কিছুই। তো সেই সাথে এই যে স্পেশাল ট্রান্সলেশনস এর মধ্যে যে মিসলেনিয়াস ট্রান্সলেশনস রাখা হয়েছে, এর মধ্যে আরো যে বিভিন্ন স্পেশাল ট্রান্সলেশনস রয়েছে, বিভিন্ন সেন্টেন্সের, ইংলিশের যে সেন্টেন্স আছে, বিভিন্ন ধরনের যে গঠন নিয়ম ব্যবহার হয়, সেগুলো আলোচনা করব। তাহলে কি হবে না, ডেসক্রিপটিভ রাইটিং এর জন্য খুব সুবিধা হবে। ঠিক আছে, কারণ শুধুমাত্র টেন্স আর মোরাল ভার্বের ট্রান্সলেশন শিখলেই কিন্তু রাইটিং ভালোভাবে করা যায় না। রাইটিং করার জন্য বিভিন্ন ধরনের সেন্টেন্সের ব্যবহার জানতে হয়। ঠিক আছে, এমন নয় যে আমি রাইটিং লিখছি আর আমার মনে যে মানে যে ভাবনাটা এসছে সেই ভাবনাটার আমি বাংলা জানি কিন্তু ইংলিশ জানি না, এমন এমন বললে তো হবে না। তো যেমন সমস্ত ধরনের ভাবনা রাইটিং এর সময় আসতে পারে, ওই রকম সমস্ত ধরনের ইংলিশ সেন্টেন্সও জেনে রাখা উচিত। জানলে তবে আমি সমস্ত ধরনের যে ভাবনাই মনে আসুক না কেন, সেই ভাবনার ইংলিশ সেন্টেন্সটা আমরা রাইটিং এর সময় লিখতে পারি। ঠিক আছে, এইটা মাথায় রাখতে হবে। আর তাছাড়া এই যে স্পেশাল ট্রান্সলেশনস এর জন্য যে নতুন নতুন সেন্টেন্স স্ট্রাকচার আমরা শিখছি, সেটাতে আরেকটা সুবিধা হবে, অবজেক্টিভ যখন এমসিকিউ কম্পিটিটিভ এক্সামে আসবে, সেখানেও কিন্তু এই সেন্টেন্স স্ট্রাকচারের ব্যবহারটা জানলে সেখানেও হেল্পফুল হবে। ঠিক আছে, তো অবজেক্টিভ ডেসক্রিপটিভ দুটোর কথাই ভেবেই তাহলে এই স্পেশাল ট্রান্সলেশনসের সেন্টেন্সগুলো বা স্পেশাল ট্রান্সলেশনসের যে বিভিন্ন নিয়ম আসবে বাক্য গঠনের, সেন্টেন্স গঠনের, সেগুলো কিন্তু সব শিখতে হবে। ঠিক আছে, তো আজকের জেনে নেওয়া যাক মানে অ্যাডজেক্টিভের যে ডিগ্রি হয়, সেই ডিগ্রি সম্পর্কিত যেসব ট্রান্সলেশনস আছে সেইগুলোই আজকে তাহলে জেনে নেওয়া যাক। আচ্ছা, প্রথমে সবাই ইতিমধ্যে জানো অ্যাডজেক্টিভের ডিগ্রি কি, তবুও আমি একবার বলে দিই। মূলত অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, যেসব অ্যাডজেক্টিভের দ্বারা গুণ বোঝায়, যেমন স্ট্রং বা বোল্ড, সাহসী, বা থিন, রোগা, বা বিজি, ব্যস্ত, বিউটিফুল, সুন্দর, গুড, ভালো,
ঠিক আছে, এই যে এগুলো সব কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এই অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি এখানে কি অ্যাডজেক্টিভের যে গুণটা বোঝাচ্ছে সেই গুণটা কি সাধারণ পরিমাণে রয়েছে। এইবার যখন এই গুণটা একটু বেশি পরিমাণে থাকা বোঝায়, এই গুণটা কি পরিমাণে রয়েছে, এই গুণটা এখানে স্ট্রং। এই যে গুণগুলো রয়েছে এগুলো কি সাধারণ পরিমাণে রয়েছে, বেশি নয় কমও নয়। ঠিক আছে, কিন্তু যদি একটু বেশি গুণ বোঝানো হয় তাহলে কি বলা হতে পারে, স্ট্রং। স্ট্রং এর সঙ্গে আর যোগ হবে, স্ট্রঙ্গার। স্ট্রঙ্গার, স্ট্রং মানে শক্তিশালী, স্ট্রং মানে শক্তিশালী, আর স্ট্রঙ্গার মানে বেশি শক্তিশালী। একইভাবে যদি আমি স্ট্রং এর সঙ্গে ইএসটি যোগ করি তাহলে মানে কি হবে, সবচেয়ে বেশি শক্তিশালী। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, অ্যাডজেক্টিভের যে কোয়ালিটি, সেই কোয়ালিটিটা সেই অ্যাডজেক্টিভের সঙ্গে কিছু যুক্ত না থাকলে, কোনো সাফিক্স, সাফিক্স কোনগুলোকে বলে শেষে যেগুলো যোগ হয় কোনো ওয়ার্ডের, তো এই অ্যাডজেক্টিভের শেষে যখন সাফিক্স কিছু যুক্ত হচ্ছে না, সাধারণ রূপে রয়েছে অ্যাডজেক্টিভ, সাধারণ ফর্মে রয়েছে, তখন দেখছি অ্যাডজেক্টিভের কোয়ালিটিটা সাধারণ মানের রয়েছে, কোয়ালিটিটা সাধারণ। আর যখন ওর সাথে আর এই সাফিক্সটা যোগ করছি তখন কোয়ালিটিটা কি একটু বেশি হয়ে যাচ্ছে। আবার যখন স্ট্রংগেস্ট ইএসটি সাফিক্স যোগ করছি অ্যাডজেক্টিভের সঙ্গে তখন তার কোয়ালিটিটা সবচেয়ে বেশি হয়ে যাচ্ছে, এখানে বেশি এখানে সবচেয়ে বেশি। তাহলে এখানে এই যে অ্যাডজেক্টিভের কোয়ালিটির যে পরিমাণ, কোয়ালিটির পরিমাণ দেখছি কত ধরনের আছে, পরিমাণ দেখছি 3 ধরনের আছে। এখানে সাধারণ পরিমাণের কোয়ালিটি রয়েছে, আর এখানে কি একটু বেশি, কোয়ালিটিটা কি আছে একটু বলবো না, বেশি। আর এখানে কোয়ালিটিটা কি দেখছি, সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। এইবার বলি, তাহলে অ্যাডজেক্টিভের যে এই পরিমাণের পার্থক্য হয়, সাধারণ পরিমাণের কোয়ালিটি, একটু বেশি পরিমাণের কোয়ালিটি, আর সবচেয়ে বেশি পরিমাণের কোয়ালিটি, এই যে কোয়ালিটির যে পরিমাণ হয়, এই পরিমাণ ইংলিশই হচ্ছে ডিগ্রি। এই পরিমাণ, ডিগ্রি মানে পরিমাণ বলা যায় বা অ্যামাউন্ট বলা যায়। ডিগ্রির বাংলা মানে হলো পরিমাণ বা অ্যামাউন্ট। তাহলে এখানে দেখছি কোয়ালিটিটা সাধারণ পরিমাণে বা সাধারণ অ্যামাউন্টে রয়েছে। ঠিক আছে, তাহলে আর এখানে দেখছি পরিমাণটা কি, অ্যাডজেক্টিভের কোয়ালিটির পরিমাণটা একটু বেশি পরিমাণে রয়েছে, এখানে সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে। তাহলে যখন অ্যাডজেক্টিভের এই যে ডিগ্রিটা সাধারণ পরিমাণে থাকে তখন সেই ডিগ্রিটাকে কি বলবো, কি পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি। তাহলে এই পজিটিভ ডিগ্রিটা কি, অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি কি, অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি হলো যখন সেই অ্যাডজেক্টিভের কোয়ালিটিটা সাধারণ পরিমাণে থাকে। ঠিক আছে, আর তার সেই অ্যাডজেক্টিভের সাথে কোনো সাফিক্স যুক্ত না থাকে তখন সেটা পজিটিভ ডিগ্রি হয়। আর তারপরে দ্বিতীয়, যখন অ্যাডজেক্টিভের কোয়ালিটিটা একটু বেশি হয়ে যায় আর সাফিক্স আর যোগ হয় তখন সেটা হয় কম্পারেটিভ ডিগ্রি। তাহলে কম্পারেটিভ ডিগ্রির অর্থ হলো এই অ্যাডজেক্টিভের কোয়ালিটিটা বেশি পরিমাণে আছে। ঠিক আছে, আর সুপারলেটিভ ডিগ্রি কখন, যখন এই অ্যাডজেক্টিভের কোয়ালিটিটা সবচেয়ে বেশি পরিমাণে থাকবে। সবচেয়ে বেশি পরিমাণে থাকলে তখন সেই অ্যাডজেক্টিভের এই যে ডিগ্রি বা পরিমাণ, সেই পরিমাণটাকে কি পরিমাণ বলবো, সুপারলেটিভ ডিগ্রি।
ঠিক আছে, সবচেয়ে বেশি। তো অ্যাডজেক্টিভের এই তিনটি রূপ হয়, ভার্বের যেমন তিনটি রূপ হয়, তিনটি নয় আরো দুটি রূপ আছে। তো ভার্বের যেমন প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল হয়, ঠিক অ্যাডজেক্টিভের ওই রকম অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি তিনটি রূপ হয়, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। তো এটা পজিটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্ম। তাহলে কম্পারেটিভ ফর্মে বেশি হয়, কমও হতে পারে। কম হলে এই স্ট্রঙ্গারটা তখন ইয়ার হবে না, তখন হতো লেস স্ট্রং, লেস স্ট্রং। লেস যুক্ত করতে হবে আগে, লেস আনতে হবে, যুক্ত নয়, আগে এই ওয়ার্ডটা আনতে হবে। এটার মানে কি, কম শক্তিশালী। একইভাবে বাদবাকি অ্যাডজেক্টিভ গুলো সেইভাবে পরিণত হবে। এবার আমি একটা কথা বলে দিই, তাহলে যেসব অ্যাডজেক্টিভ গুলো একটা সিলেবেল রয়েছে সেগুলো কম্পারেটিভ ও সুপারলেটিভ করার জন্য কি করতে হয়, তার সঙ্গে সাফিক্স ইআর করতে হয়, বোল্ড থেকে বোল্ডার। আর সুপারলেটিভে ইএসটি সাফিক্স যুক্ত করতে হয়, বোল্ডেস্ট। বোল্ড মানে সাহসী, বোল্ডার মানে বেশি সাহসী, বোল্ডেস্ট মানে সবচেয়ে বেশি সাহসী। একইভাবে থিন, এইবার বলে দিই, একটা সিলেবেল হলে কি বললাম, ইআর, কম্পারেটিভে ইআর আর সুপারলেটিভে ইএসটি যুক্ত হয়। আর যদি কোনো অ্যাডজেক্টিভের শেষে একটা কনসোনেন্ট থাকে আর তার আগে একটা ভাওয়েল থাকে, একটা কনসোনেন্ট আর একটা ভাওয়েল, তাহলে কম্পারেটিভে সেই ইআর ও ইএসটি যোগ হবে, কিন্তু এই শেষের কনসোনেন্টটা ডবল হয়ে যাবে। তাহলে কি হবে, এই শেষের কনসোনেন্টটা দুবার বসবে, বসে তারপর ইআর হবে। একইভাবে শেষের কনসোনেন্টটা দুবার বসে ইএসটি হবে। থিন, রোগা, থিনার বেশি রোগা, থিনের সবচেয়ে বেশি রোগা। আচ্ছা, বিজি। আচ্ছা, এইখানে একটা কনসোনেন্ট আর তার আগে একটা ভাওয়েল হলে তো ডবল হয় শেষের কনসোনেন্টটা। কিন্তু যদি এমন থাকে, ঠিক শেষে যদি দুটো কনসোনেন্ট থাকে, বা কখনো যদি দুটো ভাওয়েল থাকে, বা এমন যদি লিখি সি ডবল ও এল, কুল, একটা কনসোনেন্ট আছে কিন্তু তার আগে দুটো ভাওয়েল আছে, এমন হলে কিন্তু এই শেষের কনসোনেন্টটা ডবল হবে না। এখানে থিক হলে কি হবে, থিকার, আর থিকেস্ট, বা কুল, কুলার, কুলেস্ট। আচ্ছা, বিজি। এইবার বলি, ও শেষে ওয়াই থাকলে আর তার আগে একটা কনসোনেন্ট থাকলে সেই অ্যাডজেক্টিভের ওয়াইটা আই হয়ে যাবে, আর ই আর যোগ হবে, আর কম্পারেটিভে ওয়াইটা আই হয়ে ইএসটি যোগ হবে। কিন্তু যদি ওয়াই এর আগে কনসোনেন্ট না থাকে, ভাওয়েল থাকে, যেমন জি আর ই ওয়াই, গ্রে মানে ধূসর, ওয়াই এর আগে ভাওয়েল আছে, তাহলে ওয়াই কিন্তু অপরিবর্তিত থাকবে, আই হবে না। তাহলে কি হবে, গ্রে আর গ্রেয়েস্ট। এইবার এগুলো তো সব একটা সিলেবেল ছিল। এইবার যদি একাধিক সিলেবেল থাকে, বিউটিফুল কটা সিলেবেল আছে, বিউটিফুল তিনটে সিলেবেল। তাহলে তিনটে সিলেবেলের জন্য কম্পারেটিভ করব মোর। এখানে কিন্তু ই আর ইএসটি যোগ হবে না, যখন একের বেশি সিলেবেল থাকবে তখন কম্পারেটিভে আগে সেই অ্যাডজেক্টিভের আগে মোর আসবে, বেশি বোঝালে মোর আসবে, আর যদি কম বোঝাই তাহলে লেস আসবে। যদি বেশি সুন্দর বলি মোর বিউটিফুল, কম সুন্দর বলি লেস বিউটিফুল। আর যদি, আচ্ছা এখানেও দেখানো হয়নি, লেস স্ট্রং, এখানে লিস্ট হতে পারে, এলইএসটি, লিস্ট স্ট্রং, সবচেয়ে কম। এখানেও সবচেয়ে বেশি বোঝাতে মোস্ট হবে কম্পারেটিভে, না মোস্ট বিউটিফুল, আর সুপারলেটিভে লিস্ট বিউটিফুল। এর অর্থ কি, সবচেয়ে বেশি সুন্দর, আর লিস্ট মানে সবচেয়ে কম সুন্দর। আচ্ছা, এইবার কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে, সেই অ্যাডজেক্টিভ গুলো এই মোর বা লেসও কম্পারেটিভ হয় না, বা মোস্ট লিস্টও হয় না, আবার শুধুমাত্র ইআর যোগ করে কম্পারেটিভ বা ইএসটি যোগ করে সুপারলেটিভ হয় না। এগুলো পুরো শব্দটাই পাল্টে যায়, পাল্টে গিয়ে ইআর যোগ হয়। যেমন গুড শব্দটা কম্পারেটিভে হলে, ভালো থেকে বেশি ভালো করতে গেলে গুডটা হয়ে যায় বেটার, আর তারপর সুপারলেটিভটা হয়ে যায় বেস্ট। ঠিক আছে, পুরো ওয়ার্ডটাই চেঞ্জ হয়ে যায়।
তো এই সব চেঞ্জগুলো তোমরা যে কোনো ভালো গ্রামার বই থেকে কম্পারেটিভ যেখানে কম্পিটিটিভ পরীক্ষার জন্য ইংলিশের যে গ্রামার বই আছে তার যে কোনো বা যে কোনো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক লেভেলের ইংলিশ গ্রামার বইতে এই পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রির যে ফর্মগুলো সেগুলো পাওয়া যাবে, সেখান থেকে একটু এগুলো দেখে নিও। আচ্ছা, এখানে তো অ্যাডজেক্টিভের যে কোয়ালিটির পরিমাণ অনুযায়ী অ্যাডজেক্টিভ তিন ধরনের হয় বললাম, ঠিক আছে? তিনটি রূপ হয়, এটা পজিটিভ ডিগ্রি বা পজিটিভ অ্যাডজেক্টিভ, এটা কম্পারেটিভ ডিগ্রি বা কম্পারেটিভ অ্যাডজেক্টিভ, এটা সুপারলেটিভ ডিগ্রি বা সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। এইবার এই অ্যাডজেক্টিভগুলো আমরা যেহেতু ট্রান্সলেশনসের বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশনসের উদ্দেশ্যে এই ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ শিখছি, তাই আমরা এই বিভিন্ন ধরনের যে অ্যাডজেক্টিভের ফর্ম আছে এইগুলো যে বাক্যে কিভাবে ব্যবহার হয় সেইটা শিখবো, ঠিক আছে? সেইটা শিখলে আমরা তাহলে আহ, এই ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস রিলেটেড যে বাংলা থেকে ইংলিশের ট্রান্সলেশন সেটা সহজেই করতে পারবো, ঠিক আছে? তো এইবার আমরা এইগুলোর এই অ্যাডজেক্টিভগুলোর বিভিন্ন যে রূপ আছে সেগুলো বাক্যে ব্যবহার শিখবো। আচ্ছা, প্রথমে আমি শেখাবো পজিটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস। মানে অ্যাডজেক্টিভের যে পজিটিভ ডিগ্রি হয় সেইটা বাক্যে ব্যবহার শিখব। আচ্ছা, একটা বাক্য লিখি। সে তোমার মতো শক্তিশালী। চা কফির মতো অত সুস্বাদু নয়। আচ্ছা, আচ্ছা, আরেকটা বাক্য লিখি।
আচ্ছা, তাহলে এখানে আমি 4 ধরনের বাক্য লিখেছি, আর প্রত্যেকটাতে যে কোয়ালিটি, গুণটা বোঝাচ্ছে সেইটাই অ্যাডজেক্টিভ। তাহলে সে তোমার মতো শক্তিশালী, এটা গুণ বোঝাচ্ছে, এটা তাহলে অ্যাডজেক্টিভ। এখানে গুণ বোঝাচ্ছে সুস্বাদু, এটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখানে দীর্ঘ, গুণ বোঝাচ্ছে, এইটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখানে হিংস্র, এটা অ্যাডজেক্টিভ। এবার প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাডজেক্টিভে দেখো কোনো বেশি বা কম বা সবচেয়ে বেশি এরকম পরিমাণ কিন্তু বোঝায়নি। তাহলে এই যে কোয়ালিটি গুলো দেখো একদম সাধারণ পরিমাণে রয়েছে, তাহলে অ্যাডজেক্টিভের কোয়ালিটি যখন সাধারণ পরিমাণে থাকবে তখন সেটা বুঝে যেতে হবে কি অ্যাডজেক্টিভ রয়েছে। এটা ধরে নিতে হবে পজিটিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে ধরে নিতে হবে কি পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে শক্তিশালী, স্ট্রং, স্ট্রঙ্গার আর স্ট্রংগেস্ট। তো এই তিনটি ফর্মের মধ্যে পজিটিভ অ্যাডজেক্টিভ বলতে এই স্ট্রংটাকেই বোঝাবে। ঠিক আছে, তো আমরা এখানে স্ট্রং অ্যাডজেক্টিভটা ইউজ করব। আর আরেকটা শব্দ দেখে পজিটিভ, তাহলে এই বাক্যটা আমরা বাক্যটিতে তাহলে কি পজিটিভ অ্যাডজেক্টিভ রয়েছে। আর এই পজিটিভ অ্যাডজেক্টিভ থাকলে সেই বাক্যে আরেকটা চেনার উপায় রয়েছে, মত কথাটা থাকবে, সাধারণত মত কথাটা থাকবে। এটা দেখেও বোঝা যায় যে এই বাক্যে পজিটিভ অ্যাডজেক্টিভ আছে। পজিটিভ অ্যাডজেক্টিভ থাকলে সেই বাক্যে সাধারণত মত কথাটাও থাকে। আচ্ছা, এইবার আমরা এই বাক্যটা কিভাবে ইংলিশ বাক্যে, বাংলা বাক্য থেকে ইংলিশ বাক্যে সাজাতে হবে সেটা আমি বলে দেব। এইবারে এইটা বোঝার জন্য একটা জিনিস জেনে নেওয়া যাক। আচ্ছা, এখানে দেখো দুজনের মধ্যে তুলনা করা হয়েছে, সে আর তুমি। এই দুজনের সঙ্গে তোমার বলা থাকলেও তোমার ধরবে না, এটা তুমি ধরতে হবে। সে, কারণ সেটা সাবজেক্ট ফর্ম আছে, এটাও সাবজেক্ট ফর্ম ধরতে হবে। ঠিক আছে, তাহলে সে ইংরেজি হি, আর তুমি ইংরেজি ইউ। তোমার বললেও ইউর ধরতে হবে না, ইউ ধরতে হবে, কারণ যেহেতু দুজনের মধ্যে তুলনা করা হয়েছে তাহলে একটা সাবজেক্ট ফর্ম থাকলে আরেকটাও সাবজেক্ট ফর্ম হবে। ঠিক আছে, তাহলে এটা হি, এটা ইউ। আচ্ছা, এইটা তাহলে আমাকে ধরতে হবে কি ফার্স্ট সাবজেক্ট, আর এই ইউটা ধরতে হবে কি সেকেন্ড সাবজেক্ট। তাহলে ফার্স্ট সাবজেক্ট কোনটা হবে, যাকে তুলনা করা হয়েছে সেটা ফার্স্ট সাবজেক্ট ধরতে হবে, আর যার সঙ্গে তুলনা করা হয়েছে সেটাকে কি সেকেন্ড সাবজেক্ট ধরতে হবে। আচ্ছা, এবার বাক্যটা তাহলে আমরা সাজাবো। তাহলে ফার্স্ট সাবজেক্ট প্রথমে দেব, ফার্স্ট সাবজেক্ট হি। আর এই বাক্যে কোনো ক্রিয়া দেখতে পাচ্ছি না, আমি আগেই ট্রান্সলেশনের সময় বলেছি কোনো ক্রিয়া না দেখতে পেলে ধরে নিতে হবে এখানে হওয়া বোঝাচ্ছে, সে হয় তোমার মতো শক্তিশালী। তাহলে হয় ইংরেজি কি বি ভার্ব ইজ, হি ইজ। আচ্ছা, প্রথমে তাহলে সাবজেক্ট দিতে হবে, ফার্স্ট সাবজেক্ট দিতে হবে, তারপর ভার্ব দিতে হবে টেন্স অনুযায়ী। আচ্ছা, এইবার এই মতো কথাটার জন্য কি দিতে হবে, দুবার অ্যাজ ব্যবহার করতে হবে, অ্যাজ। আর তারপর এইবার পজিটিভ অ্যাডজেক্টিভটা দিতে হবে কি স্ট্রং, আবার অ্যাজ দিতে হবে। ঠিক আছে, এই মতো কথাটার জন্য দুবার অ্যাজ দিতে হবে, আর অ্যাডজেক্টিভের দুদিকে, পজিটিভ অ্যাডজেক্টিভের দুদিকে অ্যাজ দিতে হবে। আর শেষে কি বসবে সেকেন্ড সাবজেক্টটা ইউ। হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ ইউ, সে তোমার মতো শক্তিশালী। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, এখানে এই সাবজেক্টের পরে কিচ্ছু নেই, মানে এখানে কিন্তু ভার্ব আছে ইউ আর। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস দিয়ে দিই, ইউ আর স্ট্রং, এই বাক্যটা পুরো লিখলে এতটা হতো, হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ ইউ আর স্ট্রং, মানে তুমি যেমন শক্তিশালী সেও তেমন শক্তিশালী। এখানে এই অংশটুকু কি করা হয়, রিপিট হয় বলে এই অংশটুকু বাদ দেওয়া হয়। ঠিক আছে, তো এই অংশটুকু বাদ দিতে হবে, এই জন্যই আমি বলছিলাম এটা যেহেতু সাবজেক্ট ফর্মে আছে তাই এটাও কি সাবজেক্ট ফর্মে দিতে হবে। ঠিক আছে, ওই জন্য এখানে তোমার ইংলিশ ইওর দেওয়া হয়নি, ইউ দেওয়া হয়েছে, এইটা মাথায় রাখতে হবে। ফার্স্ট সাবজেক্ট এটা, এটা সেকেন্ড সাবজেক্ট, এই হিসাবে ধরলে ভুল হবে না।
আচ্ছা, তাহলে সে তোমার মতো শক্তিশালী, হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ ইউ। আচ্ছা, চা কফির মতো অত সুস্বাদু নয়, এখানে এটা নেগেটিভ সেন্টেন্স। আচ্ছা, এই ক্ষেত্রে এটা নেগেটিভ সেন্টেন্স হলে কি হতো বলে দিই। আচ্ছা, আরেকটা করছি, এটাতে বোঝা যাবে। আচ্ছা, এখানে তাহলে ফার্স্ট সাবজেক্ট চা, সেকেন্ড সাবজেক্ট কফি। ঠিক আছে, চা আগে লিখবো তাহলে। টি ইজ, সরি, টি ইজ, আর এটা যেহেতু নেগেটিভ সেন্টেন্স তাই নট দিয়ে দেবো। টি ইজ নট। এবার এই ক্ষেত্রে একটা কথা বলে দিই, যখন নাবাচক হবে এই পজিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করার সময়, তখন এই প্রথম ম্যাচটা সো হয়ে যাবে। সো, এবার অ্যাডজেক্টিভ সুস্বাদু কি, টেস্টি বা ডেলিশাস। টেস্টি অ্যাজ কফি। তাহলে টি ইজ নট সো টেস্টি অ্যাজ কফি। চা কফির মতো অত সুস্বাদু নয়। ঠিক আছে, তাহলে হ্যাঁবাচক পজিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করার সময় হ্যাঁবাচক আর নাবাচকের মধ্যে পার্থক্য কি? হ্যাঁবাচক বাক্য থাকলে অ্যাডজেক্টিভের দুদিকে অ্যাজ হবে, আর যদি নাবাচক হয় তখন অ্যাডজেক্টিভের আগে সো হবে, পরে অ্যাজ হবে, আর ফার্স্ট সাবজেক্ট প্রথমে, সেকেন্ড সাবজেক্ট শেষে। ঠিক আছে, এই নিয়মে করতে হবে। তাহলে এই যে নিয়ম দুটি বললাম, এই দুটি পজিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করে, এটা পজিটিভ অ্যাডজেক্টিভ, এই পজিটিভ অ্যাডজেক্টিভ, এই পজিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করার সময় যখন দুজনের মধ্যে তুলনা করা যাবে হবে, চা কফি বা সে তুমি, দুজনের মধ্যে যখন তুলনা হবে, আমি এই যে দুটি ট্রান্সলেশনের নিয়ম বললাম এই দুটি ব্যবহার হবে। এই দুটিতে কি, আহ দুটি ব্যক্তি বা বস্তুর সঙ্গে তুলনা হয়েছে, দুটি ব্যক্তি বা বস্তু। আর এইবারে যে বাক্যটা দিয়েছি, এই বাক্যটা কিন্তু দুটি ব্যক্তি বা বস্তু নয়, এখানে কিন্তু দুইয়ের বেশি, দুইয়ের বেশি ব্যক্তি বা বস্তুর সঙ্গে। যেমন দেখা যাক, ভারতের অন্য কোনো নদী গঙ্গার মতো অত দীর্ঘ নয়। তাহলে এইবার দেখো, এখানে তাহলে কি গঙ্গাকে তুলনা করা হয়েছে, তাহলে গঙ্গা ফার্স্ট সাবজেক্ট। আর সেকেন্ড সাবজেক্ট কি, গঙ্গাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? ভারতের অন্য কোনো নদী। ঠিক আছে, মানে আর যত নদী আছে, তাহলে এখানে এই অন্য কোনোটা ধরবো না, এই নদীটা হচ্ছে কি সেকেন্ড সাবজেক্ট। তাহলে ফার্স্ট সাবজেক্ট গঙ্গা, আর সেকেন্ড সাবজেক্ট অন্য কোনো নদী। আচ্ছা, হ্যাঁ, এই পুরোটাই সেকেন্ড সাবজেক্ট ধরে নেওয়া যায়, অন্য কোনো নদী। আচ্ছা, ভারতের এটা প্লেস। আচ্ছা, দীর্ঘ, এটা পজিটিভ অ্যাডজেক্টিভ। লং, এটা সাজানো যাক। আচ্ছা, যখন দেখো এইরকম দুইয়ের অধিক জনের মধ্যে তুলনা বোঝাবে, পজিটিভ আর পজিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার হবে, তখন বাক্যটা শুরু করতে হয় নো আদার দিয়ে, মানে এই সেকেন্ড সাবজেক্ট দিয়ে শুরু করতে হয়। ঠিক আছে, আর এতক্ষণ দেখছিলাম দুজনের মধ্যে তুলনা হলে কি হচ্ছিল, ফার্স্ট সাবজেক্ট আগে বসছিল, সেকেন্ড সাবজেক্ট শেষে বসছিল। কিন্তু যখন দুইয়ের অধিক জনের মধ্যে তুলনা বোঝাবে, তখন সেকেন্ড সাবজেক্টটা আগে বসবে আর ফার্স্ট সাবজেক্ট একেবারে শেষে বসবে, উল্টো। তাহলে এখানে অন্য কোনো নদী ইংরেজি নো আদার রিভার। এবারে প্লেসটা দিয়ে দেবো, অন্য কোনো নদী কোথাকার, ভারতের, তাহলে নো আদার রিভার ইন ইন্ডিয়া। যেহেতু প্লেসটা এই সেকেন্ড সাবজেক্টের সঙ্গে যুক্ত, তাই নো আদার রিভারের সঙ্গে ইন ইন্ডিয়া প্লেসটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এই সেকেন্ড সাবজেক্ট বসে গেল, তাহলে পুরোটা সেকেন্ড সাবজেক্টের অংশ। আচ্ছা, এর পরে আমি কি ভার্ব দেব, ভার্ব কি ইজ। নয়, নয়ের বিপরীত হয়, তাহলে ইজ দেব। আর এখানে নট আলাদা করে দিতে হবে না, কারণ অলরেডি নো আছে, ওই জন্য নট আলাদা করে দিতে হবে না। তাহলে নো আদার রিভার ইন ইন্ডিয়া। এখানে একটা কথা বলে দিই, সেকেন্ড সাবজেক্টটা এখানে দেখো সিঙ্গুলার রয়েছে কিন্তু। আচ্ছা, নো আদার রিভার ইন ইন্ডিয়া ইজ ভার্ব দিলাম। এইবার কি, যেহেতু এবারে অ্যাডজেক্টিভটা দেবো, অ্যাডজেক্টিভের যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স, তাই অ্যাডজেক্টিভের আগে সো আর পরে অ্যাজ দেব। ইজ সো লং অ্যাজ, এইবার অ্যাডজেক্টিভের আগে সো পরে অ্যাজ দিয়েছি, এইবার শেষে ফার্স্ট সাবজেক্টটা দেবো, গঙ্গা, দা গঙ্গা।
তাহলে কি হলো, ভারতের অন্য কোনো নদী গঙ্গার মতো অত দীর্ঘ নয়। নো আদার রিভার ইন ইন্ডিয়া ইজ সো লং অ্যাজ দ্য গঙ্গা। আচ্ছা, এইবার কি আছে কি, বনের খুব কম পশুই বাঘের মতো হিংস্র। এখানেও দেখো দুইয়ের অধিক জনের মধ্যে তুলনা করা হয়েছে। তাহলে কাকে তুলনা করা হয়েছে, বাঘ, এটা ফার্স্ট সাবজেক্ট। আর সেকেন্ড সাবজেক্ট কে, বনের খুব কম পশুই। তাহলে এখানে কি, এইটা সেকেন্ড সাবজেক্ট হলো। আচ্ছা, যখন খুব কম পশুই বলবে তখন এই ধরনের বাক্যটা ভেরি ফিউ দিয়ে শুরু করতে হয়। ভেরি ফিউ পশু, ইংরেজি কি, অ্যানিম্যাল। আচ্ছা, এই ক্ষেত্রে একটা কথা বলে দিই, যখন সেকেন্ড সাবজেক্টের দিকে লক্ষ্য রাখো, এখানে বলেছিল কি ভারতের অন্য কোনো নদী গঙ্গার মতো অত দীর্ঘ নয়, মানে ভারতের আর একটাও নদী এমন নেই যে গঙ্গার মতো দীর্ঘ, মানে গঙ্গাই সবচেয়ে বড় নদী। তাহলে যখন অন্য কোনো নদী নেই বলবে, মানে সবচেয়ে গঙ্গা দীর্ঘ, মানে গঙ্গার কোয়ালিটিটা সবচেয়ে বেশি বোঝাবে, তখন কিন্তু এই সেকেন্ড সাবজেক্টটা কি, এই সেকেন্ড সাবজেক্টটা সিঙ্গুলার রাখতে হয়। কিন্তু এখানে বলেছে কি দেখো, বনের খুব কম পশুই বাঘের মতো হিংস্র। এখানে বাঘের কোয়ালিটিটা কিন্তু সবচেয়ে বেশি বোঝায়নি। বাঘের মতো হিংস্র, খুব কম পশুই বাঘের মতো হিংস্র মানে কি, এমন নয় যে বাঘের মতো হিংস্র পশু আর নেই, মানে বাঘের মতো হিংস্র পশু আরো আছে, তাদের মধ্যে বাঘ অন্যতম। ঠিক আছে, তো এখানে বাঘের কোয়ালিটি সবচেয়ে বেশি বোঝায়নি, তাই এখানে এই যে সেকেন্ড সাবজেক্টটা, এইটা কি প্লুরাল দেব। তাহলে নো আদার দিলে তখন সেকেন্ড সাবজেক্টটা সিঙ্গুলার হয়, আর ভেরি ফিউ দিলে সেকেন্ড সাবজেক্টটা প্লুরাল হয়। আর এবার প্লেসটা দিয়ে দেব, ইন দ্য ফরেস্ট। এই পুরোটাই তাহলে সেকেন্ড সাবজেক্ট হলো। ভেরি ফিউ অ্যানিমালস ইন দ্য ফরেস্ট। আচ্ছা, এখানে সেকেন্ড সাবজেক্টটা সিঙ্গুলার ছিল বলে ভার্বটাও সিঙ্গুলার হয়েছিল, এখানে সেকেন্ড সাবজেক্ট যেহেতু প্লুরাল, তাই ভার্বটাও প্লুরাল দেব। ভেরি ফিউ অ্যানিমালস ইন দ্য ফরেস্ট আর, এবারে অ্যাডজেক্টিভের আগে অ্যাজ পরে অ্যাজ ওয়াইল্ড, এইটা অ্যাডজেক্টিভ, অ্যাজ ওয়াইল্ড অ্যাজ, আর শেষে ফার্স্ট সাবজেক্ট বাঘের, দ্য টাইগার। তাহলে কি হলো, ভারত বনের খুব কম পশুই বাঘের মতো হিংস্র। ভেরি ফিউ অ্যানিমালস ইন দ্য ফরেস্ট আর অ্যাজ ওয়াইল্ড অ্যাজ দ্য টাইগার। আচ্ছা, এই ক্ষেত্রে একটা কথা বলে দিই, এটা প্রেজেন্ট টেন্স ছিল বলে ভার্বগুলো ইজ হয়েছে। যদি এখানে পাস্ট টেন্স হতো, যেমন উম, এখানে দেখো, যেমন এটা এমন যদি হতো, বনের খুব কম পশুই বাঘের মতো হিংস্র ছিল না, তখন আমরা এখানে ওয়াজ দিতাম, এই ওয়ার দিতাম পাস্ট টেন্স। ঠিক আছে, টেন্স অনুযায়ী এই ভার্বটি কিন্তু পাল্টাবে। যাই হোক, এই চার ধরনের বাক্য পজিটিভ ডিগ্রিতে, চার ধরনের অ্যাডজেক্টিভ, সরি, এই পজিটিভ অ্যাডজেক্টিভ, এই যে পজিটিভ অ্যাডজেক্টিভ প্রতি বাক্যেতে রয়েছে, এই পজিটিভ অ্যাডজেক্টিভ গুলো এই চার ধরনের সেন্টেন্সে, এই চার ধরনের সেন্টেন্সে ব্যবহার হয়। ঠিক আছে, তাহলে পজিটিভ, আমরা তাহলে প্রথমে শিখলাম কি, পজিটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, মানে অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি থাকলে বাংলা বাক্যে সেইটা কিভাবে ইংলিশ সেন্টেন্সে ব্যবহার করতে হয় সেগুলো শিখলাম। ঠিক আছে, এই একইভাবে আমরা শিখবো এইবার, পজিটিভ নয়, এবার শিখবো কম্পারেটিভ, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি থাকলে। কম্পারেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস। আচ্ছা, এইবার লিখি যদি, মোহন রিতার চেয়ে বেশি লম্বা। আবার লিখি যদি,
দার্জিলিং কলকাতার চেয়ে কম উষ্ণ। দার্জিলিং কলকাতার চেয়ে কম উষ্ণ। আচ্ছা, এবার যদি লিখি চাঁদ জল তেলের চেয়ে ঘন নয়। শচীন তেন্ডুলকর বিশ্বের অন্য যে কোনো ক্রিকেটারের চেয়ে বেশি ভালো। সুজিত পরিবারের বেশিরভাগ সদস্যদের চেয়ে বেশি প্রতিভাবান। আচ্ছা, তাহলে এই যে 5টি বাক্য লিখলাম, এই 5টি বাক্যতে লক্ষ্য করো প্রতিটাতে যে এই যে অ্যাডজেক্টিভ রয়েছে, কোয়ালিটি যার দ্বারা বোঝাচ্ছে, লম্বা, উষ্ণ, তারপরে ঘন, ভালো, প্রতিভাবান, যাই লিখি প্রত্যেকটাতে দেখো গুণটা আগে যেমন সাধারণ পরিমাণে ছিল, এবারে কিন্তু সাধারণ পরিমাণে নেই, গুণটা সবটাতে দেখো বেশি আছে, বেশি আছে বা কম আছে, বেশি আছে, বেশি ঘন, বেশি ভালো, বেশি প্রতিভাবান। তাহলে যখন গুণ এইরকম বেশি বোঝাবে, আচ্ছা এরকম বেশি বোঝাতে পারে, বা এই যে কম উষ্ণ, আহ বা বা এই দাঁড়াও বলছি, তর কথাটাও থাকতে পারে। এখানে কম উষ্ণ লিখেছিলাম, এখানে যদি বেশি উষ্ণ বলতাম
তাহলে এখানে উষ্ণতর লেখা থাকতো, উষ্ণতর। তো এখানে কম লিখেছি, কম থাক, কম উষ্ণ। তাহলে এরকম বেশি বা কম এইরকম লেখা থাকলে তখন বুঝতে হবে কি এই যে অ্যাডজেক্টিভটা কোন ডিগ্রিতে রয়েছে, এই অ্যাডজেক্টিভটা কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে। তাহলে লম্বা ইংরেজি টল, টল এটা পজিটিভ অ্যাডজেক্টিভ, এটা কম্পারেটিভ অ্যাডজেক্টিভ টলার, আর টলেস্ট এটা সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এখানে এই যে বেশি লম্বা, তাহলে এই বেশি লম্বাটা এই অ্যাডজেক্টিভের এই কম্পারেটিভ ফর্ম কে বোঝাচ্ছে, টলার। তাহলে আমরা এই বাক্যে টলার ইউজ করব। তো কিভাবে ইউজ করতে হবে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ দেখা যাক। আচ্ছা, কম্পারেটিভ অ্যাডজেক্টিভ যখন এই দেখে কম্পারেটিভ মানে বাংলা বাক্যে দেখে বুঝবো বেশি লম্বা থাকলে, সেই সাথে আরেকটাও চেনার উপায় আছে, সেটা হচ্ছে কি এই চেয়ে কথাটা। আগের বারে যখন যেমন পজিটিভ অ্যাডজেক্টিভ থাকলে তখন মতো কথাটা থাকতো, এখানে কিন্তু এই চেয়ে কথাটা থাকবে। চেয়ে থাকতে পারে বা থেকে কথাটা থাকতে পারে, চেয়ে থাকতে পারে বা থেকে কথাটা থাকতে পারে। জল তেলের থেকে বেশি ঘন, তবে চেয়ে কথাটাই বেশি থাকে। এই চেয়ে কথাটা থাকলে তখন বুঝতে হবে কম্পারেটিভ ডিগ্রি সাধারণত। আচ্ছা, এইবার কম্পারেটিভ অ্যাডজেক্টিভটা বাক্যে ব্যবহারের জন্য কি করতে হবে এখানেও আবার দেখে নিই। মোহন ফার্স্ট সাবজেক্ট আর রীতা সেকেন্ড সাবজেক্ট। তাহলে ফার্স্ট সাবজেক্ট প্রথমে বসাবো মোহন, এইবার ভার্ব বসাবো ইজ, এইবারে কি বসাবো এই কম্পারেটিভ অ্যাডজেক্টিভটা বসাবো টলার, আর এই চেয়ে ইংরেজি দেন, আর শেষে সেকেন্ড সাবজেক্ট রীতা। তাহলে এর এর বাক্য সাজানোর নিয়ম কি, প্রথমে ফার্স্ট সাবজেক্ট বসাতে হবে, তারপর ভার্ব বসাতে হবে, তারপর কম্পারেটিভ অ্যাডজেক্টিভ বসাতে হবে, তারপর দেন বসাতে হবে, আর শেষে সেকেন্ড সাবজেক্ট। মোহন রীতার চেয়ে বেশি লম্বা, মোহন ইজ টলার দেন রীতা। এবার যদি কম থাকে তাহলে কি করব, দার্জিলিং ইজ কম উষ্ণ। বেশি উষ্ণ ইয়ার যোগ হয়, কম উষ্ণ হলে লেস আসে আগে, একটু আগে বলেছি লেস ওয়ার্ম। এবার কি হবে দেন কলকাতা। আচ্ছা, এইবার জল তেলের থেকে বেশি ঘন নয়, এখানে কি করতে হবে, তাহলে ফার্স্ট সাবজেক্ট জল ওয়াটার, এবার ভার্ব ইজ, আর নয় বলেছে নেগেটিভ, তাহলে নট বসাতে হবে, ওয়াটার ইজ নট। এইবারে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ থিক মানে ঘন, তাহলে কম্পারেটিভে থিকার, আর শেষে দেন বসবে, থেকে না কম্পারেটিভ অ্যাডজেক্টিভের পরে দেন, আর শেষে কি সেকেন্ড সাবজেক্ট অয়েল। ওয়াটার ইজ নট থিকার দেন অয়েল, জল তেলের থেকে বেশি ঘন নয়। আচ্ছা, এখানেও সেই পজিটিভ ডিগ্রির মতো এখানেও এই এতক্ষণ যা ট্রান্সলেশন শেখা হলো, এখানে দুজনের মধ্যে তুলনা করা হয়েছে অ্যাডজেক্টিভটা, মোহন রীতা, দার্জিলিং কলকাতা, ওয়াটার অয়েল। এইবার যে তুলনা করা হচ্ছে এই বাক্যে দেখো তুলনাটা দুজনের মধ্যে নয়, দুইয়ের অধিক জনের মধ্যে। যেমন এখানে কাকে তুলনা করা হয়েছে, সচিন তেন্ডুলকারকে। আর কার সঙ্গে তুলনা করা হয়েছে, বিশ্বের অন্য যে কোনো ক্রিকেটার। এটা সেকেন্ড সাবজেক্ট, এটা ফার্স্ট সাবজেক্ট, এটা সেকেন্ড সাবজেক্ট। আর এখানে এই বেশি ভালোটা কম্পারেটিভ অ্যাডজেক্টিভ, কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। আর চেয়ে ইংরেজি দেন। আচ্ছা, এখানে দেখো তাহলে দুইয়ের অধিক জনের মধ্যে তুলনা করা হয়েছে। এখানেও দেখো সুজিত পরিবারের বেশিরভাগ সদস্যদের চেয়ে বেশি প্রতিভাবান, তাহলে সুজিতের সঙ্গে পরিবারের বেশিরভাগ সদস্য, তাহলে দুজন নয় দুইয়ের বেশি জনের সঙ্গে তুলনা করা হয়েছে, ফার্স্ট সাবজেক্ট, এটা সেকেন্ড সাবজেক্ট। আচ্ছা, পজিটিভ অ্যাডজেক্টিভের ডিগ্রিতে যেমন দেখেছিলাম ফার্স্ট সাবজেক্টটা শেষে বসে এই দুইয়ের অধিক জনের মধ্যে তুলনা বোঝালে, এখানে তুলনাটা কি দুইয়ের অধিক জনের মধ্যে বোঝাচ্ছে। তাহলে দুইয়ের অধিক জনের মধ্যে তুলনা বোঝালে তখন কি করতে হয়, এখানেও ফার্স্ট সাবজেক্টটা প্রথমে বসবে সচিন তেন্ডুলকার,
এইবার ভার্ব বসবে হয়, ইংলিশ ইজ। এবার কম্পারেটিভ অ্যাডজেক্টিভ ইউজ করব। ভালো গুড, গুডের কম্পারেটিভ ফর্ম গুড, বেটার আর বেস্ট। তাহলে সচিন তেন্ডুলকার ইজ বেটার কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। এবারে দেন ইংরেজি ব্যবহার করব চেয়ে। সচিন তেন্ডুলকার ইজ বেটার দ্যান, এইবারে সেকেন্ড সাবজেক্ট দেবো আগেরটার মতো, বিশ্বের অন্য যে কোনো ক্রিকেটারের চেয়ে। তাহলে দেন বিশ্বের, এটা প্লেস, এটা শেষে দেবো, এইটুকু সেকেন্ড সাবজেক্ট। দেন এনি আদার ক্রিকেটার, আর বিশ্বের ইন দ্য ওয়ার্ল্ড। হলো? তাহলে খুব সহজ। তাহলে সচিন তেন্ডুলকার বিশ্বের অন্য যে কোনো ক্রিকেটারের চেয়ে বেশি ভালো। তাহলে কি করতে হবে, সচিন তেন্ডুলকার ফার্স্ট সাবজেক্ট, সচিন তেন্ডুলকার বসাবো, তারপর ভার্ব ইজ আগের মতো, আর কম্পারেটিভ অ্যাডজেক্টিভ বেটার, আর তারপরে চেয়ে ইংরেজি দেন, আর অন্য যে কোনো ক্রিকেটার, বিশ্বের অন্য যে কোনো ক্রিকেটার, অন্য যে কোনো ক্রিকেটার ইংরেজি এনি আদার ক্রিকেটার, আর বিশ্বের টাইম প্লেসটা শেষে দেবো ইন দ্য ওয়ার্ল্ড। সচিন তেন্ডুলকার ইজ বেটার দ্যান এনি আদার ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড। সচিন তেন্ডুলকার বিশ্বের অন্য যে কোনো ক্রিকেটারের চেয়ে বেশি ভালো। হলো? এইবার যদি এই রকম বাক্য থাকে, সুজিত পরিবারের বেশিরভাগ সদস্যদের চেয়ে বেশি প্রতিভাবান। আগে বলেছিল কি কম্পারেটিভ অ্যাডজেক্টিভ ইউজ করেছে, কিন্তু এখানে দেখো গুণ, মানে সচিন তেন্ডুলকারের গুণটা, ফার্স্ট সাবজেক্টের গুণটা সেকেন্ড সাবজেক্টের থেকে, মানে সেকেন্ড সাবজেক্টের থেকে বেশি, সবচেয়ে বেশি বোঝাচ্ছে এখানে কোয়ালিটিটা ফার্স্ট সাবজেক্টের। আর এখানে দেখো ফার্স্ট সাবজেক্টের কোয়ালিটি, মানে সচিন তেন্ডুলকার বিশ্বের অন্য যে কোনো ক্রিকেটারের চেয়ে বেশি ভালো, মানে কি সচিন তেন্ডুলকারের মানে আর যত ক্রিকেটার আছে সবার থেকে বেশি ভালো। কিন্তু এখানে দেখো সবার চেয়ে বেশি ভালো বোঝাচ্ছে না এই 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 ফার্স্ট সাবজেক্টের কোয়ালিটিটা। যেমন দেখো সুজিত পরিবারের বেশিরভাগ সদস্যদের চেয়ে বেশি প্রতিভাবান, তাহলে বেশিরভাগ সদস্যদের চেয়ে বলেছে, এমন বলেনি যে অন্য যে কোনো সদস্যদের চেয়ে বেশি প্রতিভাবান। তাহলে এর দ্বারা বোঝাচ্ছে কি সুজিতের কোয়ালিটিটা সবচেয়ে বেশি নয়, মানে অনেকগুলো বেশির মধ্যে একটা। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে কি ইউজ করতে হবে, এখানেও একই ফার্স্ট সাবজেক্ট ইউজ করতে হবে সুজিত, তারপর ভার্ব ইজ, তারপর কম্পারেটিভ অ্যাডজেক্টিভ ট্যালেন্টেড প্রতিভাবান, মোর ট্যালেন্টেড, মোর ট্যালেন্টেড, এটা কম্পারেটিভ ডিগ্রি ট্যালেন্টেড। এবার যদি বলা হয় যে এখানে ট্যালেন্টেড এ মোর হলো কেন, কারণ এটা একাধিক সিলেবাস আছে, ট্যালেন্টেড তিনটে সিলেবাস আছে, ওই জন্য কম্পারেটিভে মোর হয়েছে। তাহলে সুজিত ইজ মোর ট্যালেন্টেড। এবার কম্পারেটিভ এবার দেন বসবে, বসার পর এবার সেকেন্ড সাবজেক্ট, আর এটা পরিবারটা প্লেস, ওই জন্য এটা শেষে দেব, বেশিরভাগ সদস্যদের, দেন মোস্ট আদার মেম্বার্স, পরিবারের, ইন দা ফ্যামিলি। তাহলে কি হলো, সুজিত ইজ মোর ট্যালেন্টেড দেন মোস্ট আদার মেম্বার্স ইন দা ফ্যামিলি। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, যখন সুজিতের কোয়ালিটিটা সবচেয়ে বেশি বোঝাচ্ছে না, বেশিরভাগ জনের চেয়ে বেশি, যখন সবচেয়ে বেশি বোঝাবে না, তখন সেকেন্ড সাবজেক্টটা এস যোগ হচ্ছে। আর যখন সচিন তেন্ডুলকারের কোয়ালিটিটা সবচেয়ে বেশি বোঝাচ্ছিল, তখন সেকেন্ড সাবজেক্টের যে সিঙ্গুলার বলেছে নাউনটা। তাহলে একটা জিনিস এইটা শুধু জেনে রাখো, এনি আদার থাকলে সেকেন্ড সাবজেক্টটা সিঙ্গুলার হয়, আর মোস্ট আদার থাকলে সেকেন্ড সাবজেক্টটা প্লুরাল হয়। ঠিক আছে? আর এই এনির জায়গায় অলও লেখা যায়, অল আদার, বা এই মোস্টের জায়গায় মেনি আদারও লেখা যায়। ঠিক আছে? বিভিন্ন গ্রামার বইয়ে বিভিন্ন রকম থাকবে। তো যাই হোক, তাহলে এই পাঁচ ধরনের কম্পারেটিভ অ্যাডজেক্টিভের যে কম্পারেটিভ ডিগ্রি, এই পাঁচ ধরনের বাক্যে এইভাবে ব্যবহার করতে হয়। তাহলে এখন কি শিখলাম, যে কোনো বাংলা বাক্যে কম্পারেটিভ অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম থাকলে সেটাকে ইংলিশ বাক্যে কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো আমরা শিখলাম। একইভাবে এইবার শিখবো আমরা সুপারলেটিভ অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি থাকলে। এই ক্ষেত্রে একটা কথা বলে দিই, আমি এই যে
বিভিন্ন অ্যাডজেক্টিভ শেখাচ্ছি, বাক্যে কিভাবে ব্যবহার করতে হয়, এটা কিন্তু শুধুমাত্র ট্রান্সলেশন শেখার জন্য বাংলা থেকে ইংলিশ। আমি কিন্তু পরে ডিগ্রি চেঞ্জ শেখাবো, ঠিক আছে? অবজেক্টিভ কোশ্চেনের কথা ভেবে এখন আমরা ডেসক্রিপটিভ রাইটিং এর জন্য শুধু ট্রান্সলেশনের উদ্দেশ্যে এই গ্রামারগুলো শিখছি। পরে আমরা অবজেক্টিভের জন্য শিখবো, তখন ডিগ্রি চেঞ্জ শিখবো, ট্রান্সলেশন শিখবো না। এখন ট্রান্সলেশনের উদ্দেশ্যে শেখা হচ্ছে। আচ্ছা, কয়েকটা বাক্য লিখে নিই। বৃহস্পতি সৌর জগতের সবচেয়ে বড় গ্রহ। বা একইভাবে লিখতে পারি, বৃহস্পতি সৌর জগতের আর সব গ্রহের চেয়ে আর সব গ্রহের মধ্যে সবচেয়ে বড়। ভারত পৃথিবীর অন্যতম অন্যতম সবচেয়ে সুন্দর দেশ। আচ্ছা, এই তিন ধরনের বাক্য সাধারণত সুপারলেটিভ অ্যাডজেক্টিভের। আচ্ছা, সবচেয়ে বড়, সবচেয়ে বড়, সবচেয়ে সুন্দর, এই যে এই এই অ্যাডজেক্টিভের এই যে সবচেয়ে, এই যে গুণ বোঝাচ্ছে বড়, তার আগে সবচেয়ে লেখা রয়েছে, এই সবচেয়ে কথাটা দেখে বুঝতে হবে সুপারলেটিভ ডিগ্রি। বা এখানে সবচেয়ে বড় না হয়ে এরকম থাকতে পারতো বৃহত্তর, বৃহত্তর, হ্যাঁ, বা সুন্দরতর। এই সরি, বৃহত্তর নয়, বৃহত্তম। সুপারলেটিভ ডিগ্রিতে বৃহত্তম, তম কথাটা থাকে, বা সুন্দরতম, এমন থাকতে পারে। তো
তো এই কথাগুলো দেখে বুঝতে হবে যে বাংলায় এইরকম সবচেয়ে বড় বা বৃহত্তম এইরকম থাকলে বুঝতে হবে এখানে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম ব্যবহার করতে হবে ইংলিশ সেন্টেন্সে। তো যখন সুপারলেটিভ অ্যাডজেক্টিভ করতে হবে তখন কি হবে, বাক্য সাজাতে হবে, একবার দেখে নিন। তাহলে বৃহস্পতিকে তুলনা করা হয়েছে, বৃহস্পতি ফার্স্ট সাবজেক্ট। আর কার সঙ্গে তুলনা করা হয়েছে? সৌরজগতের আর যত গ্রহ আছে। তাহলে এই গ্রহটাই হচ্ছে কি সেকেন্ড সাবজেক্ট, আর এই সৌরজগতের এটা প্লেস, আর প্লেসটা এই সেকেন্ড সাবজেক্টের পরে বসবে, শেষে বসবে। তাহলে এই ধরনের বাক্য কিভাবে সাজাতে হয় দেখা যাক। তাহলে বৃহস্পতি ইংরেজি দ্য জুপিটার। এবার ভার্ব হয় ইজ। এইবারে সুপারলেটিভ অ্যাডজেক্টিভটা দিয়ে দিতে হবে। বড় ইংরেজি বিগ বা লার্জ, আর সবচেয়ে বড় ইংরেজি লার্জ, লার্জার, লার্জেস্ট। জুপিটার ইজ, আচ্ছা এখানে একটা কথা বলে দিই, এই সুপারলেটিভ অ্যাডজেক্টিভের আগে একটা দা বসে, এটা খেয়াল রাখতে হবে। সুপারলেটিভ অ্যাডজেক্টিভের আগে একটা দা বসে, দা লার্জেস্ট, এটা মনে রাখতে হবে। সুপারলেটিভ অ্যাডজেক্টিভের আগে দা বসে। দ্য জুপিটার ইজ দ্য লার্জেস্ট, এইবার সুপারলেটিভ অ্যাডজেক্টিভ বসানোর পর এই সেকেন্ড সাবজেক্টটা দেব। সেকেন্ড সাবজেক্টটা কি? প্ল্যানেট, গ্রহ, আর শেষে প্লেসটা দেব ইন দা সোলার সিস্টেম, সৌরজগৎ। তাহলে কি হলো? দ্য জুপিটার ইজ দ্য লার্জেস্ট প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম, বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। এইবার যদি এই একই কথাটা যদি অন্যভাবে লেখা থাকে, অন্যভাবে কি হবে? বৃহস্পতি সৌরজগতের আর সব গ্রহের মধ্যে সবচেয়ে বড়, মানে আর যত গ্রহ আছে তার মধ্যে সবচেয়ে বড়। যদি এইরকম থাকে তাহলে কি বৃহস্পতি ফার্স্ট সাবজেক্ট, সৌরজগৎ এটা প্লেস, আর সব গ্রহের মধ্যে এইটা সেকেন্ড সাবজেক্ট। মধ্যে ইংলিশ অফ ইউজ করতে হবে। আর সব, এই গ্রহটা হিসেব মতো এই গ্রহটা সেকেন্ড সাবজেক্ট, আর এই মধ্যে আর সব এটার ইংলিশ হচ্ছে অফ অল। আর সব মধ্যে ইংরেজি হচ্ছে অফ অল। এটা তো সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। এবার সাজাতে হবে কি করে? বৃহস্পতি দা জুপিটার। এবার ভার্ব ইজ। এবার দা, আগেরটার মতো একই সুপারলেটিভ অ্যাডজেক্টিভ দ্য লার্জেস্ট, সুপারলেটিভ অ্যাডজেক্টিভের পর, এইবার আগের বারে কি করেছিলাম? সুপারলেটিভ অ্যাডজেক্টিভের পর সেকেন্ড সাবজেক্ট বসিয়ে দিয়েছিলাম। এখানে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ পর সেকেন্ড সাবজেক্ট বসাবো না, এখানে এই অফ অলটা আর সব আর মধ্যে ইংলিশটা আগে বসাবো। অফ অল, অল মানে আর সব, আর অফ মানে মধ্যে, অফ অল, আর শেষে বসবে এই সেকেন্ড সাবজেক্ট আর প্লেস অফ অল প্ল্যানেটস, সৌরজগৎ ইন দ্য সোলার সিস্টেম। কি হলো? দ্য জুপিটার ইজ দ্য লার্জেস্ট অফ অল প্ল্যানেটস ইন দ্য সোলার সিস্টেম। আগের সঙ্গে এটার পার্থক্য কি? আগেরটায় দেখো দ্য লার্জেস্ট এর পরে সেকেন্ড সাবজেক্ট বসেছিল আর প্লেস বসেছিল, এখানে কি দ্য লার্জেস্ট এর পর অফ অল বসছে আর সেকেন্ড সাবজেক্টটা প্লুরাল হয়ে গেছে, এই অল আছে বলে এস হয়ে গেছে, আর তারপর প্লেস বসছে। একই রকম, একই মানে। জুপিটার ইজ দ্য লার্জেস্ট প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম মানে যা, জুপিটার ইজ দ্য লার্জেস্ট অফ অল প্ল্যানেটস ইন দ্য সোলার সিস্টেম, একই মানে। বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। আচ্ছা, এইবারে ভারত পৃথিবীর অন্যতম সবচেয়ে সুন্দর দেশ। এইবারে লক্ষ্য করো, এখানে জুপিটার বা বৃহস্পতির কোয়ালিটিটা সবচেয়ে বেশি বুঝিয়েছিল। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ মানে সৌরজগতের আর কোনো বড় গ্রহ নেই বৃহস্পতির মতো।
আর এখানে দেখো ভারত পৃথিবীর অন্যতম সবচেয়ে সুন্দর দেশ, এর মধ্যে এইটা বোঝাচ্ছে না যে ভারত পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ, এমন বলছে না। ভারত পৃথিবীর অন্যতম সবচেয়ে সুন্দর দেশ, মানে আরো সবচেয়ে সুন্দর দেশ আছে তাদের মধ্যে অন্যতম, মানে একটি। অনেক সুন্দরতম দেশের মধ্যে ভারত হচ্ছে অন্যতম বা একটি। তাহলে এখানে কিন্তু ভারতের গুণ সবচেয়ে বেশি বোঝাচ্ছে না। এই ধরনের বাক্য কিভাবে ট্রান্সলেট করতে হয়? তাহলে ভারত ফার্স্ট সাবজেক্ট, আর পৃথিবী, পৃথিবী এটা প্লেস। আর ভারতকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? দেশ, পৃথিবীর অন্যতম সুন্দর দেশ, এই দেশটা হচ্ছে সেকেন্ড সাবজেক্ট, এটা ফার্স্ট সাবজেক্ট। তাহলে দেখা যাক, ইন্ডিয়া, ভারত ইজ, এইবারে যখন অন্যতম বোঝাবে, আচ্ছা, এই সুপারলেটিভ অ্যাডজেক্টিভের আগে ওয়ান অফ ইউজ হবে, ওয়ান অফ। তারপর সুপারলেটিভের জন্য দা মোস্ট বিউটিফুল, আর শেষে সুপারলেটিভ অ্যাডজেক্টিভের পরে সেকেন্ড সাবজেক্ট বসবে। আগেরটার মতো দেখো, সুপারলেটিভ অ্যাডজেক্টিভের পর সেকেন্ড সাবজেক্ট বসেছিল, এখানেও বসছে, তবে এখানে সেকেন্ড সাবজেক্টটা প্লুরাল হবে। ঠিক আছে, যখন ওয়ান অফ থাকবে, ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল, যখন ওয়ান অফ থাকবে তখন সেকেন্ড সাবজেক্টটা প্লুরাল হবে, আর শেষে প্লেস বসবে, অন আর্থ। ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল কান্ট্রিজ অন আর্থ। ভারত পৃথিবীর সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর দেশগুলির মধ্যে অন্যতম বা একটি। ঠিক আছে, তাহলে যখন অন্যতম কথা থাকবে তখন এইরকম ট্রান্সলেশন করতে হবে, ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল কান্ট্রিজ অন আর্থ। তাহলে এই বাক্যের সঙ্গে এই বাক্যের গঠন নিয়মে কি পার্থক্য? দেখো, এখানে সুপারলেটিভ অ্যাডজেক্টিভের আগে, এখানে সুপারলেটিভ অ্যাডজেক্টিভের আগে দা বসছে, এখানেও দা বসছে, আর তার আগে শুধু এই ওয়ান অফ কথাটা আসবে এই অন্যতম কথাটার জন্য। ঠিক আছে, আর একটা জিনিস দেখো, এখানে সুপারলেটিভ অ্যাডজেক্টিভের পর সেকেন্ড সাবজেক্টটা সিঙ্গুলার আছে, এখানে প্লুরাল হবে। ঠিক আছে, তাহলে আমরা এই তিনটি বাক্যে দেখলাম, বাংলা বাক্যে এই সুপারলেটিভ ডিগ্রি, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি থাকলে, এই সবচেয়ে বড় বা বৃহত্তম এইরকম থাকলে ইংলিশ বাক্যে কিভাবে সেটা ব্যবহার করতে হয়। ঠিক আছে, এইগুলো শিখলাম। তাহলে আমরা অ্যাডজেক্টিভের যে তিনটি ডিগ্রি রয়েছে, সেই তিনটি ডিগ্রি বাক্যে কিভাবে, ইংলিশ সেন্টেন্সে কিভাবে ব্যবহার করতে হয় সেইগুলো শিখলাম। এইবারে একটা জিনিস লক্ষ্য করো, আমরা যখন এই অ্যাডজেক্টিভের ডিগ্রি করছি তখন প্রতিবারে ভার্বটা দেখো বি ভার্ব দিচ্ছি। হ্যাঁ, এইটা লক্ষ্য রাখবে যে অ্যাডজেক্টিভ যখন বসবে তার আগে কিন্তু বি ভার্ব বসবে, কারণ অ্যাডজেক্টিভটা আসলে কমপ্লিমেন্ট, সাবজেক্টকেই বোঝায়। ঠিক আছে, লার্জটা কে? জুপিটার। তো যখন অ্যাডজেক্টিভের ডিগ্রি করব তখন ভার্বটা সবসময় বি ভার্বই হবে। এইবার আমরা এতক্ষণ অ্যাডজেক্টিভের ডিগ্রি শিখছিলাম, এবার আমরা এই অ্যাডজেক্টিভের জায়গায় অ্যাডভার্বের ডিগ্রি শিখব, সেই একই রকম, কিন্তু অ্যাডভার্বের ক্ষেত্রে বাক্যটা কেমন হয় একটু দেখিয়ে দিচ্ছি। এইবারে আমরা শিখবো কি, ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ শিখছিলাম, এবার শিখবো ডিগ্রি অফ অ্যাডভার্বস। এবার অ্যাডভার্বস কি, অ্যাডজেক্টিভের সঙ্গে অ্যাডভার্বস এর পার্থক্যটা বুঝতে হবে। যেমন আমি যদি বলি শি ইজ বিউটিফুল, আর যদি লিখি শি সিংস বা সি ড্রস বিউটিফুলি, দুটোর মধ্যে পার্থক্য দেখো। শি ইজ বিউটিফুল, এই শব্দটা এই শি কে বোঝাচ্ছে, এটা সাবজেক্ট, এটা প্রোনাউন, এটাও প্রোনাউন। আচ্ছা, এখানে বিউটিফুলিটা এই শি কে বোঝাচ্ছে না, সে কিভাবে আঁকে,
সুন্দরভাবে। তাহলে এখানে এই শব্দটা এই সাবজেক্টকেই বোঝাচ্ছে, সাবজেক্টের নাউন বা প্রোনাউন যাই থাকুক না কেন সাবজেক্টকে বোঝাচ্ছে। আর যখন কোনো শব্দ সাবজেক্টকেই বোঝায় সেটা কমপ্লিমেন্ট হয়, আর সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কোনো নাউন বা প্রোনাউনের সম্বন্ধে কিছু বলে। অ্যাডজেক্টিভের কাজই হচ্ছে নাউন বা প্রোনাউনের গুণ প্রকাশ করা। তাহলে এইটা অ্যাডজেক্টিভ। কিন্তু এই যে বিউটিফুলি লিখেছি এইটা দেখো, শি ড্রজ বিউটিফুলি, সে সুন্দরভাবে আঁকে। তাহলে সুন্দরভাবে, কি সুন্দরভাবে আঁকে, সুন্দরভাবে, তাহলে এখানে আঁকাটাকে বোঝাচ্ছে, সি কে বোঝাচ্ছে না। তাহলে নাউন বা প্রোনাউন সম্বন্ধে যে কিছু বলে সেটা অ্যাডজেক্টিভ। আর নাউন প্রোনাউন ছাড়া অন্য কিছু, এটা তো একটা ভার্ব। নাউন প্রোনাউন ছাড়া অন্য কিছু সম্পর্কে যে কিছু বলে তাকে বলে অ্যাডভার্ব। তাহলে ভার্ব সম্বন্ধে যে বলছে সেটা হচ্ছে অ্যাডভার্ব। এইবারে আমরা তাহলে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে আমরা যখন অ্যাডজেক্টিভের ডিগ্রি করব তখন আমরা বি ভার্ব ব্যবহার করব, আর যখন আমরা অ্যাডভার্বের ডিগ্রি করব তখন আমরা অ্যাকশন ভার্ব ব্যবহার করব। এটা ড্রজ হচ্ছে অ্যাকশন ভার্ব, মানে যার দ্বারা কাজ বোঝায়, আর ইজটা এটা হওয়া বোঝাচ্ছে, আর এটার দ্বারা কাজ বোঝাচ্ছে। তাহলে আমরা যখন ডিগ্রি অফ অ্যাডভার্ব শিখবো তখন আমরা কিন্তু এই অ্যাকশন ভার্ব ইউজ করব। আচ্ছা, কয়েকটা উদাহরণ তাহলে দেখা যাক। আচ্ছা, দুটো বাক্যে আমি দ্রুত কথাটা ইউজ করেছি। তাহলে এই দ্রুত কথাটা দেখেই বোঝা যাচ্ছে এটা পজিটিভ ডিগ্রিতে আছে। কিন্তু দুটো দ্রুত কাকে বোঝাচ্ছে দেখো, এই দ্রুতটা তোমাকেও বোঝাচ্ছে আর সি কেও বোঝাচ্ছে, অর্থাৎ এই দুটো প্রোনাউনকে বোঝাচ্ছে। আর এই দ্রুতটা সে বা তোমাকে বোঝাচ্ছে না, এই দ্রুতটা হাঁটাকে বোঝাচ্ছে। কিভাবে হাঁটে না, দ্রুত। তাহলে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে এইটা এইটা পজিটিভ ডিগ্রিতে থাকলেও এটা পজিটিভ অ্যাডজেক্টিভ, এটা পজিটিভ অ্যাডজেক্টিভ। আর এইটা হচ্ছে, এই দ্রুতটা কি হচ্ছে কি, যেহেতু এটা ভার্বকে বোঝাচ্ছে, এটা কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ নয়, এটা পজিটিভ অ্যাডভার্ব। তাহলে দুটো বাক্যে কেমন হবে, সে তোমার মতো দ্রুত। তাহলে বাক্যে সাজালে কি হবে, হি, এরপরে যেহেতু এটা অ্যাডজেক্টিভ তাই এটা বি ভার্ব ইউজ করব। হি ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ ইউ, হলো। আর এখানে কি উজ্জ আছে, ভার্ব আর উজ্জ আছে, হি ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ ইউ আর। আর যখন এটা পজিটিভ অ্যাডভার্ব ব্যবহার হবে তখন কেমন হবে, হি, এবার অ্যাকশন ভার্ব হবে, হাঁটা ইংরেজি ওয়াক, হিটা থার্ড পারসন সিঙ্গুলার ওই জন্য এস যোগ হয়েছে, হি ওয়াকস অ্যাজ ফাস্ট অ্যাজ, সেকেন্ড সাবজেক্ট ইউ, এবারে কিন্তু এইটা দিতে হবে, অ্যাজ ফাস্ট অ্যাজ ইউ, দুটা দিলে ভালো, উজ্জ রাখাও যায়। তাহলে এখানে ডু দিচ্ছি কেন, কারণ এই ডুটা এই ওয়াকটাকেই বোঝাচ্ছে। এই ডু বলতে ওয়াক, ওয়াকটা রিপিট যাতে না হয় ওই জন্য আমি এখানে ডু দিচ্ছি। এবার যদি মনে করি যে এখানে ওয়াক্স এস যোগ ছিল, এখানে তাহলে ওয়াক এর সঙ্গে এস যোগ হলো না কেন, বা ডু এর সঙ্গে এস যোগ হলো না কেন, কারণ এটা হিটা থার্ড পারসন সিঙ্গুলার বলে এস যোগ হয়েছে, আর ইউটা থার্ড পারসন সিঙ্গুলার নয় ওই জন্য এস যোগ হয়নি, ওই জন্য ওয়াক এর সঙ্গেও এস যোগ হয় না, ওই জন্য ডু এর সঙ্গেও এস যোগ হয়নি। ঠিক আছে, এখানে ভার্বের যে ফর্ম থাকবে এখানে ভার্বের সেই ফর্ম থাকবে, মানে যে টেন্স থাকবে এখানে সেই টেন্স থাকবে। আর তারপর সাবজেক্টের নাম্বার অনুযায়ী তো চেঞ্জ হবে, এখানে থার্ড পারসন সিঙ্গুলার বলে এস যোগ হয়েছে, এখানে থার্ড পারসন সিঙ্গুলার নয় বলে এস যোগ হয়নি। আচ্ছা, তাহলে
এই আমরা তাহলে এবার শিখলাম কি, এটা অ্যাডভার্বের ডিগ্রি, এটা অ্যাডজেক্টিভের ডিগ্রি। এই দুটো ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম, অ্যাডভার্ব ফর্ম, ফার্স্টের একই। কিছু কিছু অ্যাডভার্ব আছে, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব আছে, ফর্ম আলাদা। যেমন একটু আগে দেখালাম বিউটিফুল, বিউটিফুল এটা অ্যাডজেক্টিভ ফর্ম, আর বিউটিফুলি এল ওয়াই যুক্ত করলে ওটা হয়ে যায় অ্যাডভার্ব ফর্ম। ঠিক আছে, যাই হোক। তাহলে অ্যাডভার্বের পজিটিভ ডিগ্রি এইরকম বাক্য হয়। আচ্ছা, এবার একটা কম্পারেটিভ অ্যাডভার্বের কম্পারেটিভ ডিগ্রি দেখানো যাক। রাহুল আমার চেয়ে আমার চেয়ে বেশি সুন্দরভাবে আঁকছিল বা আঁকতে পারে। দেখো, রাহুল আমার চেয়ে বেশি সুন্দরভাবে আঁকতে পারে, তাহলে এখানে বেশি সুন্দরভাবে এটা কম্পারেটিভ, কম্পারেটিভ ডিগ্রি। আর যেহেতু এখানে অ্যাকশন ভার্ব আছে, কাজ বোঝাচ্ছে, আঁকতে পারা, তাহলে এটা স্বাভাবিকভাবে যখন কাজ বোঝাবে তখন বুঝে নিতে হবে এটা অ্যাডজেক্টিভ নয়, এটা অ্যাডভার্ব, এটা কম্পারেটিভ অ্যাডভার্ব। আর অ্যাডজেক্টিভের বেলা সময় কাজ হয় না, আর এখানে কাজ বোঝায়। তাহলে এটা ফার্স্ট সাবজেক্ট, এটা সেকেন্ড সাবজেক্ট। কি করব? রাহুল আঁকতে পারা, ক্যান ড্র, এবারে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ, মোর বিউটিফুলি, এবার দেন, চেয়ে ইংরেজি দেন, এবারে সেকেন্ড সাবজেক্ট, দেন আই ক্যান দেব। এটা উজ্জ্বল রাখতে পারি, দিতেও পারি। রাহুল ক্যান ড্র মোর বিউটিফুলি দেন আই ক্যান, আই ক্যান বলতে পারি, বা ইয়ে ক্যান দিতেও পারি, নাও দিতে পারি, ক্যানটা দিয়ে দেওয়াটাই বেটার। এই ক্ষেত্রে অনেকে ভুল করে, এই এইরকম অ্যাডভার্বের ডিগ্রি করার সময় অনেকে ভুল করে। কি হয় না, রাহুল আমার চেয়ে বেশি সুন্দরভাবে আঁকতে পারে, অনেকে করে কি, রাহুল ক্যান ড্র মোর বিউটিফুলি দেন আই ক্যান না দিয়ে এখানে দেন মি করে দেয় অনেকে। তাহলে এখানে কি ভুল হবে না, দেখো রাহুলটা সাবজেক্ট ফর্মে আছে, তাই সেকেন্ড সাবজেক্টটাও এই সাবজেক্ট ফর্মেই হবে, এই অবজেক্ট ফর্মে হবে না। তবে এই মিটা কিন্তু দেওয়া যায়, এটা কিন্তু দেওয়া হয়, স্পোকেন ইংলিশে দেওয়া যেতে পারে, স্পোকেন ইংলিশে এরকম ভাবে ব্যবহার করা যেতে পারে। আর কিন্তু আমরা যেহেতু পরীক্ষার জন্য করছি, আমাদের কিন্তু রিটেন ইংলিশটা ফলো করতে হবে, আমাদের কিন্তু আই দিতে হবে, আই দিলে তবে ঠিক হবে, মি দিলে ভুল হবে। ঠিক আছে, তাহলে রাহুল ক্যান ড্র মোর বিউটিফুলি দেন আই ক্যান, কিন্তু আমরা যদি মুখে কথা বলার জন্য ব্যবহার করি তখন আমি মি বলতে পারি, রাহুল ক্যান ড্র মোর বিউটিফুলি দেন মি। ঠিক আছে, তো কম্পারেটিভ ডিগ্রিতে অ্যাডভার্ব এইভাবে, মানে অ্যাডভার্বের ডিগ্রি এইরকম হয় বাক্যে, সেন্টেন্সে। এইবারে আমরা শিখবো সুপারলেটিভ, অ্যাডভার্বের সুপারলেটিভ ফর্ম কেমন ব্যবহার হয় বাক্যে। সে সবচেয়ে মিষ্টি ভাবে গান গায়, এমন থাকলে কি হবে? তাহলে সে ফার্স্ট সাবজেক্ট, এখানে সেকেন্ড সাবজেক্ট নেই, সবচেয়ে মিষ্টি ভাবে এটা সুপারলেটিভ অ্যাডভার্ব। আর গান গায় এটা অ্যাকশন ভার্ব, অ্যাকশন ভার্ব আছে মানে এটা তাহলে অ্যাডভার্ব হবে। তাহলে হি, আর গান গায় সিংস,
আর সবচেয়ে মিষ্টি পাবে মোস্ট সুইটলি অফ অল, এই অফ অলটা দিতে হবে। হি সিংস মোস্ট সুইটলি অফ অল। আর যদি এমন দেওয়া থাকে সে ক্লাসের সব সব শিক্ষার্থীদের মধ্যে সে ক্লাসের সব শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে মিষ্টি হয়ে গান গায়, তাহলে এখানে অফ অলের পর এইটুকু অ্যাড করতে হবে। সব শিক্ষার্থীদের মধ্যে, অফ অল স্টুডেন্টস ইন দ্য ক্লাস, এইটা অ্যাড করতে হবে। কিন্তু এইটুকুও করা যায়, শি সিংস মোস্ট সুইটলি অফ অল। ঠিক আছে, তো অ্যাডভার্বের ডিগ্রি এইরকম হয় তিনটে ডিগ্রিতে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তাহলে আমরা এতক্ষণ কি শিখলাম? অ্যাডজেক্টিভের ডিগ্রি, কেমন বাক্যে ব্যবহার করতে হয়, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, আর বা অ্যাডভার্বেরও শিখলাম। এবার কিছু কিছু বিশেষ বাক্য রয়েছে, সেইগুলো দেখে নাও। এটা অবজেক্টিভ, ডেসক্রিপটিভ দুটো ক্ষেত্রেই কাজে আসে। যদি এমন থাকে, আমার ব্যাগটি তোমারটার চেয়ে বেশি ভারী, এমন যদি থাকে তাহলে বেশি ভারী কম্পারেটিভ অ্যাডজেক্টিভ, এখানে কাজ নেই মানে এটা অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে। আচ্ছা, এখানে তুলনা হয়েছে কি দেখো, আমার ব্যাগের সঙ্গে তোমারটার। এই তোমারটার মানে কি বলতো? তোমারটার মানে তোমার ব্যাগ, এইটা বুঝতে হবে। আচ্ছা, এই ধরনের বাক্য কি করতে হয়? দুটো ভাবে করা যায়, দু রকমের উত্তর করা যায়। তাহলে এটা ফার্স্ট সাবজেক্ট, এটা সেকেন্ড সাবজেক্ট, এটা অ্যাডজেক্টিভ। তাহলে আমার ব্যাগ, মাই ব্যাগ ইজ বেশি ভারী, হেভিয়ার, মাই ব্যাগ ইজ হেভিয়ার। এবারে যে ইংরেজি দেন, এবার দেখো অনেকে ভুল করে কি, এখানে আমার ব্যাগ ছিল, মাই ব্যাগ দিয়েছে, আর তোমারটা ইংরেজি দেন ইউ দিয়ে দেয়। কিন্তু এইটাই এরর কারেকশনে থাকে অবজেক্টিভে, এইটা কিন্তু ভুল। কারণ দেখো, মাই ব্যাগ ইজ হেভিয়ার দেন ইউ মানে কি, আমার ব্যাগ তোমার চেয়ে বেশি ভারী। কিন্তু এখানে তুলনা আমার ব্যাগের সঙ্গে তোমার তুলনা করেনি, এখানে আমার ব্যাগের সঙ্গে তোমারটার মানে কি, তোমার ব্যাগের তুলনা করা হয়েছে। তাহলে এখানে তুলনা করা হয়েছে দুটো ব্যাগের সঙ্গে, আমার ব্যাগ আর তোমার ব্যাগ। কিন্তু এখানে শুধু ইউ দিয়ে দিলে কিন্তু ভুল। তাহলে এখানে কি করতে হবে? এখানে করতে হবে মাই ব্যাগ ইজ হেভিয়ার। যদি এরকম তোমার টার থাকে, তোমার ব্যাগ না দিয়ে তোমার টার থাকে, তাহলে কি করতে হবে? মাই ব্যাগ ইজ হেভিয়ার দেন ইয়োর্স, এইটা দেওয়া যায়। ইয়োর্স মানে তোমার টার, ইয়োর্স মানে ইয়োর ব্যাগ, এইটা বোঝাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এটা ইয়োর্সও দেওয়া যায়। আর কি দেওয়া যায়? আর দেওয়া যায় মাই ব্যাগ ইজ হেভিয়ার দেন, এইবারে আমি দ্যাট অফ ইউজ করতে পারি। দ্যাট অফ ইউজ করলে এই অফ যেহেতু প্রিপোজিশন, প্রিপোজিশনের পর অবজেক্ট ফর্ম বসে, তো ইউ এর অবজেক্ট ফর্ম হচ্ছে ইউ, ইউ বসবে। দ্যাট অফ ইউ, এখানে কিন্তু ইয়োর বা ইয়োর্স কিছু বসবে না, অবজেক্ট ফর্ম ইউ বসবে। মাই ব্যাগ ইজ হেভিয়ার দ্যান দ্যাট অফ ইউ। ঠিক আছে, এই দ্যাট অফ ইউ মানে এই দ্যাটটা ব্যাগকে বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে যদি এইরকম থাকে, আমার ব্যাগটি তোমারটার চেয়ে বেশি ভারী, তখন হবে মাই ব্যাগ ইজ হেভিয়ার দ্যান ইয়োর্স বলা যায়, বা মাই ব্যাগ ইজ হেভিয়ার দ্যান দ্যাট অফ ইউ বলা যায়। ঠিক আছে, আচ্ছা, এইরকম তাহলে আরেকটা বাক্য ট্রান্সলেশন করা যাক।
দেখো, আমাদের বাড়িটি আমাদের বাড়িটি কমলেরটার চেয়ে বেশি উঁচু। কমলেরটার কথাটা কেমন শুনতে লাগছে, মানে আমরা এই টার কথাটা না দিয়েও বলতে পারি আমাদের বাড়িটি কমলের চেয়ে বেশি উঁচু, কমলদের চেয়ে বেশি উঁচু, বা কমলের টার চেয়ে বেশি উঁচু। মানে এরকম ধরে নিচ্ছে, এরকম যদি হয় মানে বাড়িটি কথাটা উঁচু থাকে। আমাদের বাড়ির সঙ্গে তো কমলদের বাড়ির তুলনা করা হয়েছে, তা কমলের বাড়িটার কথা উজ্জ্ব না রেখে যদি এইরকম থাকে তখন কি করবে? তাহলে কি হবে? আওয়ার হাউস ইজ, এবারে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ, হাইয়ার দেন। এবার দেখো, এবারে এখানে আমরা কি করতে পারি, এই জায়গাটা হচ্ছে পজিটিভ কেস হয় এই ধরনের ক্ষেত্রে, এটা পজিটিভ প্রোনাউনের পজিটিভ কেস হয়েছে, প্রোনাউন হোক বা নাউন হোক পজিটিভ কেস হয়। আর এই কেসটা হচ্ছে অবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস। তাহলে এখানে আমরা হয় পজিটিভ কেস দিতে পারি, তাহলে কমলের পজিটিভ কেস নাউনের পজিটিভ কেস হয়, নাউনের সঙ্গে অ্যাপোস্ট্রোফিস এস, এস যোগ হয়। হয় এই দিতে পারি, কমলস দিতে পারি, কমলস মানে কমলস হাউস এই পর্যন্ত দিতে পারি, বা দিতে পারি তাহলে আমি যদি এই দ্যাট অফ ইউজ করি তখন নাউনের অবজেক্ট ফর্ম সেম হয়, দ্যাট অফ কমল। তাহলে কি হলো, আওয়ার হাউস ইজ হাইয়ার দ্যান কমলস, বা আওয়ার হাউস ইজ হাইয়ার দ্যান দ্যাট অফ কমল। এবার যদি মনে হয় যে কেন এখানে আমাদের বাড়ি রয়েছে, ওখানে কমলের বাড়িটা দিলে কি ক্ষতি হতো, আওয়ার হাউস আর এখানে কমলস হাউস দিলে কি ক্ষতি হতো? দেওয়া হয় না একটাই কারণে, এই রিপিটিশনটা অ্যাভয়েড করার জন্য। এই দুবার হাউস লিখলে রিপিট হয়, ওইটা অ্যাভয়েড করার জন্য আমরা যখন এই ডিগ্রি হয় তখন এই শেষের দিকের একই নাউন ব্যবহার করা হয় না, ঠিক আছে? তো এই ধরনের বাক্য কিভাবে ব্যবহার হয় তাহলে বুঝলাম, ঠিক আছে। তো আজকে আমরা শিখলাম অ্যাডজেক্টিভের তিন ধরনের ডিগ্রি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি কেমন হয়, ও অ্যাডভার্বের ডিগ্রি কেমন বাংলা বাক্যে থাকলে সেটাকে ইংলিশ বাক্যে কিভাবে লিখতে হয় সেটা শিখলাম। তো পার্ট মিসলেনিয়াস ট্রান্সলেশনসের পার্ট 2 এ ক্লাসটি এইটুকুই রইল। তাহলে দেখা হচ্ছে মিসলেনিয়াস ট্রান্সলেশনসের পার্ট 3 তে। ঠিক আছে, সবাই ভালো থেকো।